হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। এটা ধারকত্ব ও ধারক চ্যাপ্টারের সাজেশনের তৃতীয় ভিডিও। এবার তোমরা হয়তো অনেকেই বলবে, আপনি তো বলেছিলেন যে এই চ্যাপ্টারের সাজেশনের দুটো ভিডিও হবে। হ্যাঁ, বাট দুটো ভিডিও করার পর দেখা গেল আরও কিছু অঙ্ক বাকি আছে। যেমন মূলত যে টাইপের অঙ্ক বাকি আছে সেগুলো হচ্ছে সাধারণ বিভব বা অন্তিম বিভব নির্ণয় সম্পর্কিত। তার সাথে আরও কিছু অঙ্ক বাকি আছে, সেগুলোই এই ভিডিওতে কভার করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার, আজকে মানে এই ভিডিওতে যে মূল যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, যে যার ওপর কেন্দ্র করে মোটামুটি আরও অন্যান্য টাইপ করব, এটা স্যার সাধারণ বিভব বা অন্তিম বিভব। অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আগে সূত্রটা লিখে নিই। সাধারণ বিভব বা অন্তিম বিভব, ভি সমান কি সি1 ভি1 প্লাস সি2 ভি2 বাই সি1 প্লাস সি2। এটা সমান লিখে দেবো কিউ1 কিউ2 বাই সি1 প্লাস সি2। দুটো একই জিনিস। যদি বিভবের রেসপেক্টে থাকে এটা ইউজ করব, যদি আধানের রেসপেক্টে থাকে এটা ইউজ করবো। কারণ আমরা জানি কিউ সমান কি সিভি, তাহলে সি1 ভি1 মানে কি কিউ1, সি2 ভি2 মানে কি কিউ2। অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আগে এটুকু লিখে দিই। লেখা হয়েছে? আচ্ছা চলো অঙ্ক শুরু করা যাক। দেখে নাও প্রথম অঙ্ক দেখো কি বলছে। সি1 ও সি2 ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে কিউ আধান দিলে ওই আধান ধারক দুটিতে বণ্টিত হয়। ধারক দুটির আধানের অনুপাত কত? সি1 বাই সি2, সি2 বাই সি1, সি1 সি2, 1 বাই সি1 সি2। চলো পজ করে ট্রাই করি। এটা মেটালাম, ঠিক আছে। আচ্ছা চলো চলো ট্রাই করি। আগে পজ করে লিখে নাও। ওকে, লেখা হয়েছে। আচ্ছা চলো এবার ট্রাই করি কী করে করবো। কি বলেছে চলো তো অঙ্কটা পড়ি তো। চলো, আমি চিত্র আঁকার প্রয়োজন নেই, শুধু বোঝানোর জন্য আমি করছি। দুটি ধারক কি সমবায় আছে? সমান্তরাল সমবায়। আচ্ছা এবার বলো, সমান্তরাল সমবায়ে থাকলে প্রতিটি ধারকের কি সমান হয়? বিভব না আধান? অবশ্যই বিভব সমান। মনে রাখবো যদি ভুলে গিয়ে থাকো, সমান্তরাল সমবায়ে থাকলে প্রতিটি ধারকের বিভব সমান হয়। আর যদি শ্রেণী সমবায়ে থাকে প্রতিটি ধারকের আধান সমান হয়। ভুলে গিয়ে থাকলে লাইনটা লিখে রাখতে পারো, ঠিক আছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের আধান সমান, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের বিভব সমান। ব্যাস, এর মানে কি, যেহেতু সমান্তরাল সমবায় আছে, চলে ধারকত্বকে সি1 বললাম। আচ্ছা ওটা তো বলেই দিয়েছে সি1 সি2। এবার সমান্তরাল সমবায়ে আছে, এর মানেটা কি বলতো? এর মানে হচ্ছে এদের কি বিভব সমান, হ্যাঁ কি না? তো এর বিভব কি হবে? আধান দেওয়ার পর অবশ্যই এর বিভব যদি ভি হয় এরও বিভব কি হবে? ভি হবে, হ্যাঁ কি না? এবার একটা জিনিস বলো, এটা অবশ্যই আধান দেওয়ার পর বিভব সৃষ্টি হচ্ছে, আগে থেকেই না, আগে তো নিস্তরিত ছিল। এবার আধান দিলাম, কিউ পরিমাণ আমি যদি আধান দিই এই টোটাল বিষয়টাকে, তাহলে কিছু পরিমাণ আধান এই পাবে আর কিছু পরিমাণ আধান এই পাবে, হ্যাঁ কি না? তো এ কত পাবে আর এ কত পাবে, যেটা পাবে তাদের অনুপাত কত, কোয়েশ্চেন এটাই। তো ধরে নেব এ কিউ1 পাবে আর এ কিউ2 পাবে, ভেবে নিলাম, হ্যাঁ কি না? তাহলে আমার কি লেখা উচিত? কিউ1 বাই কিউ2। আচ্ছা কিউ মানে কি বলো? সিভি। তাহলে এর ক্ষেত্রে কি লিখবো? এ যদি কিউ1 আধান পায় কি লিখবো? সি1 ভি, হ্যাঁ কি না? সি1 ভি। আর কিউ2 ক্ষেত্রে কি লিখবো বলো? এ কত আধান পাবে? সিভি মানে কি সি2 ভি। তাহলে ভি ভি কেটে গেলে কি হবে? সি1 বাই সি2। অপশন কি হবে? এ। মাথায় ঢুকলো? পুরো অঙ্কটা আবার রিপিট করছি। সমান্তরাল সমবায় মানে বিভব সমান হবে, ঠিক আছে। আধান দিলাম, কিছু পরিমাণ আধান এ পাবে, কিছু পরিমাণ এ, ধরলাম এ কিউ1 এ কিউ2, ধরে নিলাম, ঠিক আছে। এবার যেহেতু বিভব সমান, এরও বিভব বি এরও বিভব বি, তার মানে কি কিউ1 বাই কিউ2 কি লিখতে পারি? সি1 ভি বাই সি2 বি, হ্যাঁ কি না? চলো দেখ করে নাও। নেক্সট অঙ্কে চলে আসছি। এই অঙ্কটা ট্রাই করা যাক তো কি বলছে দেখো। সি1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে সি2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তে অন্তিম বিভব প্রভেদ কত হবে? সি2 ভি বাই সি1 প্লাস সি2, সি1 ভি বাই সি1 প্লাস সি2, 1 প্লাস সি2 বাই সি1 ভি, 1 মানে সি2 বাই সি1 ভি। এই যে স্যার অন্তিম বিভব প্রভেদ বা সাধারণ বিভব, ফর্মুলা কি মনে আছে? চলো ফর্মুলাটা মনে করো। সাধারণ বিভবের ফর্মুলা কি লিখেছিলাম? সি1 ভি1 প্লাস সি2 ভি2 বাই কে সি1 প্লাস সি2, হ্যাঁ কি না? কেন এই ফর্মুলা লিখলাম? কারণ এখানে বিভবের রেসপেক্টে বলেছে, তাই না? অঙ্কটা পড়ো। বিভবের কথা বলেছে, আধানের তো কথা বলেনি। দেখো ভি বিভব বা কিছু বলেছে। এবার চলো এখানে যে অন্তিম বিভব প্রভেদ, লিখে দেবা অন্তিম বিভব প্রভেদ সমান কি হবে? দেখো এগুলো এমসিকিউ। আচ্ছা চলো দেখে নাও। তবে অন্তিম বিভব প্রভেদ সমান ফর্মুলা কি? সি1 ভি1। প্রথম ধারকে চলো, প্রথম ধারকে ধারকত্ব সি1, ধারকত্ব কত, বিভব কত, ভি, ঠিক আছে। এই ভি এর সাথে আবার গন্ডগোল করে দিই না, যা আছে সেটা লিখবো। এখানে ভি1 মানে কি ভি বোঝাচ্ছে, প্লাস কি হয়, প্লাস কি হবে সি2 ভি2, সি2 কত, এই তো স্যার সি2, ভি2 কত, বিভব কত, অনাহিত,
ধারকটা কেমন? অনাহিত, মানে বিভব কত? শূন্য। তাহলে টার্মটাই কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বাই কি? C1 প্লাস C2। তাহলে উত্তর কী হলো? C1 V বাই C1 প্লাস C2। মাথায় ঢুকেছে? তাহলে অপশান হবে এটা। ক্লিয়ার আছে? যখনই অনাহিত বলবে না তার বিভব কত ধরবে? শূন্য। ঠিক আছে? আচ্ছা, দেখে নিও। নেক্সট চলে আসছি। এই অঙ্কটা দেখা যাক তো কি বলছে। 20 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করে 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। এই অবস্থায় সাধারণ বিভব ও ধারক দুটিতে সঞ্চিত শক্তির অনুপাত কত? দুটো কোয়েশ্চেন, প্রথমে সাধারণ বিভব আর সেকেন্ড হচ্ছে সঞ্চিত শক্তির অনুপাত। চলো পজ করে ট্রাই করি, সেম আগের মতোই, আগের অঙ্কটা ট্রাই করো। চলো আগে সাধারণ বিভবটা বের করো, সঞ্চিত শক্তিটা পরে আসছে, আগে বের করো। ফার্স্ট কোয়েশ্চেন আনসার কী হবে? অতএব সাধারণ বিভব কী হবে বলো? বের করে রাখো। অতএব সাধারণ বিভব ভি সমান ফর্মুলা কি? C1 V1 প্লাস C2 V2 বাই কি C1 প্লাস C2। কেন এটা ফর্মুলা লিখলাম? যেহেতু বিভবের রেসপেক্টে বলেছে। আচ্ছা চলো মান বসাই। C1 মানে কত? ধারকত্ব কত? 20। স্যার মাইক্রোফ্যারাড, ফ্যারাড করে দিলাম 10⁻⁶। V1 কত? বিভব কত ছিল তার? 20 ভোল্ট। প্লাস C2 V2 লেখার দরকার আছে, কারণ V2টা কি? অনাহিত, পরের ধারকটা 10 মাইক্রোফ্যারাড কি? অনাহিত, লেখার প্রয়োজন নেই, এটা 0 হয়ে যাবে। নেক্সট C1 প্লাস C2, ভালো করে দেখো। C1 এর ভ্যালু কত? 20, C2 এর ভ্যালু কত? 10, দুটোই মাইক্রোফ্যারাড। তাহলে এক কাজ করলাম, এখানেও 10⁻⁶ হবে, এখানেও, তাহলে বাইরে নিয়ে নিলাম। তাহলে 10 বা 20 প্লাস 10 লিখো না, 20 প্লাস 10 ইন্টু কত? 10⁻⁶। মাথায় ঢুকলো? কারণ 20 মাইক্রোফ্যারাড মানে 20 × 10⁻⁶, আবার কি 10 মানে 10⁻⁶, বাইরে নিলাম, কমন নিলাম, দেখো 10⁻⁶ কেটে গেল। তাহলে কত হলো? 20 ওপরে কত? 400 হয়ে যাচ্ছে, আর নিচে কত? 30, তার মানে কত হলো? 40/3। ব্যাস, এটা হয়ে গেল সাধারণ বিভব 34/3 ভোল্ট। এবার চলো সঞ্চিত শক্তির অনুপাত কত হবে একটু ভাবো। অতএব আমি এক কাজ করলাম, শক্তির অনুপাতটাকে চলো U1:U2 লিখলাম, U1:U2। ঠিক আছে, মানে প্রথম ধারকে কত সঞ্চিত শক্তি ইজটু দ্বিতীয় ধারকে কত সঞ্চিত শক্তি, এদের অনুপাতটা বের করবো। চলো কি হবে আগে বলো, মনে আছে ফর্মুলা কি সঞ্চিত শক্তির অনুপাত? ফর্মুলা দুটো হয়, তিনটে ফর্মে, হাফ CV স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, মেনলি এই দুটো ফর্মে ইউজ হয়। আর একটা হয় হাফ QV। এখানে ভাবো কোনটা ফর্মুলা ইউজ করবে একটু ভাবো তো। সঞ্চিত শক্তির ফর্মুলা মনে আছে তো? আমি রিপিট করে দিলাম একবার, হাফ CV স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ, কোনটা ইউজ করবে একটু ভাবো। কোন জিনিসটা কমন? একটা জিনিস ভাবো তো, কি সমবায় যুক্ত আছে? সমান্তরাল। তাহলে কমন কি আছে? বিভব। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? ধারকত্ব তো আছে, সি তো লাগবেই, তার সাথে কি? বিভব। মানে কোনটা ফর্মুলা ইউজ করবো? এটা। তাহলে এখানে কি লিখবো বলো? হাফ C1, বিভব যেহেতু সমান্তরালে যুক্ত আছে সাধারণ বিভব হয়ে যাবে, তাহলে কি V স্কোয়ার ইজ টু হাফ C2 V স্কোয়ার। কেন স্যার আমি সেকেন্ড ক্ষেত্রে বিভব 0 করলাম না? কারণ কোন অবস্থায় বলেছে? এই অবস্থায়, মানে যুক্ত করার পরে। তো যুক্ত করার পরে তো কিছু একটা বিভব হবে, যে বিভবটা ওটা কিন্তু সাধারণ বিভব বলছে। হ্যাঁ কেন? তাহলে কি হাফ C1 V স্কোয়ার ইজ টু হাফ C2 V স্কোয়ার। কেন এটা ইউজ করলাম? মাথায় ঢুকলো? যদি শ্রেণী সমবায় যুক্ত হতো, ধরো যুক্ত হতো, তাহলে কোনটা ফর্মুলা ইউজ করতাম? শ্রেণীর ক্ষেত্রে আধান ফিক্সড হয়, তাহলে কিউ এর ফর্মুলা ইউজ করতাম। ঠিক আছে, যেটা দেখবা যেটা মানে কমন আছে সেটাকে বাদ যাবে। তাহলে কি C1:2 কত হয়ে যাবে? C1:2 C2 C1 মানে কত বলো? C1 মানে 20 মাইক্রোফ্যারাড, যেহেতু দুটোই মাইক্রো আছে, আমার 10⁻⁶ লিখে লাভ কি? দুটোতে কেটে যাবে, তবে কত হলো আনসার? 2:1। এটা হবে উত্তর, চেক করে নিও। নেক্সট অঙ্কে চলে আসছি। এই অঙ্ক দুটো ট্রাই করা যাক। কি বলছে দেখো তো, 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্ট ও 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে এদের সাধারণ বিভব কত হবে? চলো পজ করে ট্রাই করি। সাধারণ বিভব, তাহলে সিম্পলি কি ফর্মুলা ফেলে দেবে? অতএব সাধারণ বিভব ভি সমান কি লিখে দিও? সাধারণ বিভব ভি সমান কি ফর্মুলা? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। চলো পজ করে ট্রাই করো তোমরা, কত আসছে বলো। চলো মান বসানো যাক। দেখো C1 এর ভ্যালু কত? 5 মাইক্রোফ্যারাড, তাহলে কি হবে? 10⁻⁶। হ্যাঁ কিনা? কেটে যাবে, আমি বোঝাচ্ছি এই জিনিসটা, নাও লিখতে পারো, আমি প্রথমে লিখছি। C1 V1 মানে কত? কত বিভবে আহিত C1টা? 16। ওকে, প্লাস C2 কত? 10 মাইক্রোফ্যারাড, মানে 10 × 10⁻⁶, যেহেতু মাইক্রো। আচ্ছা V2 মানে কত? 10। ওকে, বাই কি C1 প্লাস C2, এটাও মাইক্রো এটাও মাইক্রো, বাইরে 10⁻⁶ কমন নিয়ে নিচ্ছি। তাহলে 5 প্লাস 10 × 10⁻⁶ করা যায় তো নাকি? এখানেও 10⁻⁶ থাকবে মাইক্রো, এখানেও তো বাইরে। এবার ভালো করে দেখো, এখানেও 10⁻⁶, এখানেও, তাহলে কি কমন নিয়ে নিলাম, তাহলে ওপরে আর নিচে 10⁻⁶ কেটে গেল, গুলি মারো। তাহলে কি পড়ে থাকলো? 5 16 কত হয়? 5 10 50, 5 6 30, মানে 80। এখানে কত হয়? 10 10 100। দেখে না 10⁻⁶ কেটে গেল, কেন বুঝতে পারলাম তো? কমন নিয়ে নাও,
10^6 কেটে গেল, তাহলে কি বাই কত 15, মানে 180/15, মানে কত হচ্ছে দেখো তো, 15কে 15 3 0 15 2 না, হ্যাঁ এত ভোল্ট, 12 ভোল্ট হয়ে যাবে। চেক করে নিও, এটা হবে আনসার। মাথায় ঢুকলো? দেখে নাও। চলো, মানে তুমি ডিরেক্ট একটা কাজও করতে পারতে, মোটামুটি 10 এই টাইপের অঙ্ক যদি থাকে দুটোর ক্ষেত্রে 10^6 নাও লিখতে পারো, তার রিজনটা কি কেটে যাবে, দেখতেই পাচ্ছ মাইক্রো থাকলে। নেক্সট, তবু আমি দেখিয়ে দিলাম কীভাবে কাটছে, এটা ট্রাই করো তো, লেখা হয়েছে মিটাচ্ছি, লিখে নিও। ওকে, নিচেটা ট্রাই করো, কি বলছে দেখো, অঙ্কটা পড়ো, আগে লিখো অঙ্কটা কি বলছে। চলো ট্রাই করা যাক, কি বলছে, চলো দেখো পড়া যাক। 1 সেমি মিটে গেল 5, 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলকের আধান যথাক্রমে -1 × 10⁻² কুলম প্লাস 5 × 10⁻² কুলম। গোলক দুটিকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে বড় গোলকটিতে অন্তিম আধান কত হবে। চলো পজ করে লিখে নিই। আচ্ছা ভাবো, আমরা বলছে কি বলো তো, দুটি গোলক ছিল, ভেরি গুড, একটার ব্যাসার্ধ কিছু বলে দিয়েছে আর একটা ব্যাসার্ধ কিছু বলে দিয়েছে, আমি যাচ্ছি না, সে দেখতে পাচ্ছ একটা 1 সেমি, চলো একটা 1 সেমি একটা 3 সেমি, অবশ্যই এটা বড়, ঠিক আছে, 1 সেমি 3 সেমি, এতে কিছু আধান আছে -1 ইন্টু সামথিং কিছু একটা আধান আছে বলে গেছে 10⁻² কুলম, এটাতে কত আধান আছে 5, মানে এটা কিন্তু প্লাস, ঠিক আছে, এই জায়গাটা গন্ডগোল করবো না, এত কুলম আধান আছে, গুড। কি করলাম, গোলক দুটিকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম। এখন এক কাজ করলাম, একে যদি তার দিয়ে যুক্ত করে দিই কি ঘটবে বলো, তার দিয়ে যুক্ত করলাম এখন, ঠিক আছে, চলো আমি একটু মেটাই, এখানেই দেখাচ্ছি। এবার এটাকে তার দিয়ে যুক্ত করলাম, কি ঘটবে, কি ঘটবে বলো, যে তার দিয়ে যুক্ত করলাম, আধানের ফ্লো হতে শুরু করবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না বিভব সমান হচ্ছে, হ্যাঁ কি না, ততক্ষণ পর্যন্ত বিভবের ফ্লো হবে, এসব জিনিস আমরা পড়ে এসেছি থিওরিতেও, ততক্ষণ পর্যন্ত ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত কী হচ্ছে, বিভব সমান হচ্ছে। পরিবাহী তার দিয়ে যুক্ত করা, সমান্তরাল সমবায় যুক্ত করা, বিষয়টা মোটামুটি সেম, ওইভাবে ভাবতে হবে, ঠিক আছে। বিভব কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত চলাচল করবে যতক্ষণ পর্যন্ত না আধানের কি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিভব সমান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার অবশ্যই তাহলে এখানে এই আধানটা নেই, এখানে এই আধানটা নেই, হ্যাঁ কি না, ঠিক আছে, তো এখানে কিছু আধান আছে, এখানে কিছু আধান আছে, তো বলছে এখন বড় গোলকে আধান কত, এই যে এই অবস্থায় আধান কত, চলো এটাকে স্মল Q1 ধরলাম, ঠিক আছে, বা Q2 যাই বলে কিছু যায় আসে না, ঠিক আছে, এই অবস্থায় আধান কত, এই যে বড় গোলকটা চেয়েছে, এটা চাইনি কিন্তু, তাহলে ফর্মুলা কী হয় বলো, এর ধারকত্ব ধরলাম C1, এর ধারকত্ব C2, ঠিক আছে, ধারকত্ব তো চেঞ্জ হবে না, সেটা তো ফিক্স C1 C2, তাহলে এর আধান কত হয় বলো, C2V, হ্যাঁ কেনা, ব্যাস এটাই হয়ে যাবে উত্তর। তাহলে আমাকে কী বের করতে হবে, C2 তো C2 আর V, তাই না, চলো, তার মানে আমাকে বড় গোলকের ধারকত্ব বের করতে হবে আর সাধারণ বিভব বের করতে হবে। তো চলো আগে সাধারণ বিভব বের করে নিই। সাধারণ বিভবের ফর্মুলা কি, V সমান লিখে দিয়ে সাধারণ বিভব, V সমান কি C1V1 প্লাস C2V2। আচ্ছা দাঁড়াও, এখানে C1V1 ইউজ করবো না Q1 Q2, ভালো করে ভাবো, কি দেওয়া আছে, বিভব না আধান, চেক করো, আধান দেওয়া আছে, তাহলে চলো Q1 প্লাস Q2 বাই কি C1 প্লাস C2, মাথায় ঢুকলো তো, কখন আধান আর কখন বিভব, বিভব দেওয়া থাকলে বিভব, আধান দেওয়া থাকলে আধান, দেখছো বিষয়টা কি, Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, তাই চলো ভ্যালু বসাই, Q1 এর ভ্যালু কত, মাইনাস সহ বসাবে 10⁻², Q2 এর ভ্যালু কত 5 × 10⁻², চলো এবার একটা বিষয় বলবে, সেটা হচ্ছে স্যার এখানে ধারকত্ব তো বলেনি, তাহলে কি করে লিখবো C1 C2, চলো মনে করো এগুলো কি সিজিএস না এসআই, কুলম এসআই, মনে আছে এসআই পদ্ধতিতে ধারকত্বের ক্ষেত্রে গোলকের আধান কি হয়, গোলকের ধারকত্ব কি হয়, ভুলে গেছো না, মনে আছে C সমান 4πε0r1, হ্যাঁ কি না, আর সিজিএস পদ্ধতি কি হয়, শুধুমাত্র C সমান R হয়ে যায়, মনে আছে, একটু রিপিট করো, একটু ভাবো, রিমাইন্ড করো। আচ্ছা তাহলে আমরা কি, যেহেতু এসআই পদ্ধতিতে ইউজ করছি কুলম, তাহলে C সমান এখানে কি লিখতে পারি 4πε0r1, আর এখানে কি লিখতে পারি 4πε0r2, তাহলে 4πε0কে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে R1 প্লাস R2, মাথায় ঢুকলো কি বলতে চাইলাম, C সমান কি 4πε0r, এসআই পদ্ধতিতে যেহেতু এসআই লিখেছি এসআইটা লিখলাম। আচ্ছা চলো এবার একটু ভ্যালু বসানো যাক, তাহলে গল্প শেষ হয়ে যাবে। নিচে মাইনাস, ওপরে কত পড়ে থাকলো +5 -1, মানে কি +4, তাহলে 4 × 10⁻²। আচ্ছা নিচে কত পড়ে থাকলো একটু ভাবো। আচ্ছা আমাকে একটা জিনিস বলিও, 1/4πε0 মানে কত, 9 × 10⁹, হ্যাঁ কি না, তাহলে 4πε0 মানে কত হবে, যদি 4πε0টাকে এ পাশে নিয়ে আসি, তাহলে 9 × 10⁹ কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, হ্যাঁ কি না, তাহলে 4πε0 জায়গায় আমি কি লিখতে পারি 1/9 × 10⁻⁹,
9, বা কেউ এইভাবে হয়তো ধরো 1/4 আছে, তাহলে এখানে গুণ করে দিতে পারো, কারণ উল্টে গেলে তো ওটাই হবে, যেটা ভাববে। চলো R1 + R2 ভালো করে ভাবো। R1 কত 1 সেন্টিমিটার, R2 কত 3 সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার হলো 4 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার মিটার করতে হবে তো SI আছে 10 to the -2। মাথায় ঢুকলো? 1 + 3 4 10 এবার কাটাকাটি করে চলো, 4 4 কেটে গেলো, এটা কেটে দিলে কত পড়ে থাকলো 9 × 10⁹, মানে কত, এত ভোল্ট। এটা ভি মানে সাধারণ বিভব, ঠিক আছে, সাধারণ বিভব লিখে দিও, এত ভোল্ট। ব্যাস বিভব পেয়ে গেলাম। এবার কি সিম্পলি কি করে দেবো, C2V। আচ্ছা মেটাচ্ছি। অতএব লিখবা বড় গোলকটির আধান, লিখে দাও। অতএব তুমি লিখে দাও ভাষা দিয়ে, অতএব বড় গোলকটির আধান সমান কি ফর্মুলা, চলো বড় গোলকটাকে C2ই ধরলাম, তাহলে কি C2V করে দিলাম, ঠিক আছে, C2V। আচ্ছা C2 মানে কি, সে একই জিনিস 4πε0 R2 ধরলাম বড় বিভবটাকে, ভি, হ্যাঁ কি না, চলো ভ্যালু বসাই। চলো ভ্যালু বসানো যাক। 4πε0 মান কত, এক্ষুনি বললাম 1/9 × 10⁹, হ্যাঁ কি না। R2-র ভ্যালু কত বলো, একটু বলো, R2-র ভ্যালু কত পড়লাম, কত সেমি দৈর্ঘ্য ছিল 3, তাহলে যেহেতু SI করতে হবে মিটার করে দিলাম 10⁻²। ভি মানে কত পেলাম 9 × 10⁹, তাহলে এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 3 তাহলে আনসার হবে 3 × 10⁻², কি এত কুলম্ব। চেক করে নিও, দেখে নাও। এই অঙ্ক দুটো দেখা যাক কি বলছে। শ্রেণী সমবায়ে যুক্ত একই প্রকার ধারক X ও Y এর মধ্যে শক্তির অনুপাত কি হবে যখন X ধারকটি 6 ডাই ইলেকট্রিক স্থিরাঙ্কের উপাদান দিয়ে ভর্তি ও Y ধারকটি বায়ু দিয়ে ভর্তি। মানে বুঝতে পারলাম দুটো ধারক আছে, ঠিক আছে, একটা X একটা Y, ঠিক আছে। X ধারকটা কি দিয়ে ভর্তি আছে, 6 ডাই ইলেকট্রিক মানে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে এর কে এর ভ্যালু, এখানে যে মিডিয়ামটা আছে এর কে এর ভ্যালু হচ্ছে 6, আর কি, আর এটা কি দিয়ে ভর্তি, বায়ু দিয়ে ভর্তি, আর এই মিডিয়ামটা কি দিয়ে ভর্তি, বায়ু দিয়ে ভর্তি। আর দুটি একই প্রকার ধারক মানে কি দূরত্ব, ক্ষেত্রফল, এই সব জিনিসগুলো সেম, ঠিক আছে। তাহলে বলেছে এখানে শক্তি, সঞ্চিত শক্তি, এইখানে সঞ্চিত শক্তির অনুপাত কত, চলো করা যাক। আচ্ছা আগে বলো শক্তি সঞ্চিত অনুপাত, এক্ষুনি কি ফর্মুলা কি বললাম, তিনটে, ½ CV², ½ Q²/C, ½ QV, হ্যাঁ কি না, তাই তো। যেহেতু একটা ধারকত্বের ব্যাপার আছে, কোথায় গেল, কোনটা ফর্মুলা ইউজ করে বলো, কি সমবায়, এই সমবায়ে কি স্থির থাকে, ভালো করে ভাবো, কি সমান হয়, শ্রেণী সমবায়ে থাকলে কি সমান হয়, ভালো করে ভাবো। মানে এই ধারক দুটো এইভাবে যুক্ত আছে, শ্রেণী মানে, ঠিক আছে, আমি পাস হবে, এইভাবে যুক্ত আছে, ঠিক আছে, একটা X একটা Y, এটা 6 মাধ্যম দিয়ে, এটা বায়ু দিয়ে ভর্তি। চলো ভাবো কি ফর্মুলা ইউজ করবো, অবশ্যই কিউ সমান, হ্যাঁ কি না, শ্রেণীতে, তাহলে তো কিউ এর ব্যাপার আসবেই, অতএব এই ফর্মুলা ইউজ করে নেবো। যেহেতু লিখবো কি ইউ সমান কি হয়, ½ Q²/C, হ্যাঁ কি না, যে লিখবে একটু ভাষা দিয়ে, যেহেতু শ্রেণী সমবায় অতএব, লিখে দেবে এইভাবে, ঠিক আছে। অতএব এটাও লিখতে পারে ইউ ভ্যারিজেস কি 1/C, যেহেতু শ্রেণী সমবায়, হ্যাঁ কি না, তার কারণটা কি, শ্রেণী সমবায় কি হয়, কিউ কি ধ্রুবক হয়, ওই জন্য লিখে দিলাম। মাথায় ঢুকলো, যেহেতু শ্রেণী সমবায়, ক্লিয়ার হয়েছে, দেখে নাও। যেহেতু শ্রেণী সমবায় কিউ সমান ধ্রুবক, তাহলে হাফ ধ্রুবক কিউ ধ্রুবক, তাহলে ইউ ভ্যারিজেস কি 1/C, তাহলে কি বের করতে হবে UX/UY, হ্যাঁ কিনা, এটা তো বের করতে হবে। তাহলে UX মানে কি হবে, তাহলে ও অপোজিট যেহেতু, তাহলে উল্টো হবে CY/CX ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না। আচ্ছা চলো, ওয়াইটা কি বায়ু না কে দিয়ে ভর্তি, ওয়াইটা হচ্ছে বায়ু দিয়ে ভর্তি, তাহলে কি ε∝/d, ঠিক আছে। আর এক্সটা কি দিয়ে ভর্তি 6, তাহলে কে ε∝/d, তাহলে কে এর জায়গায় 6 বসে দেবো, কে ε∝/d। কেন সব সমান লিখলাম, আলফা ডি যেহেতু একই প্রকার ধারক, উল্টে দাও, তাহলে কত হলো 1/k, মানে কত, কে এর ভ্যালু কত 1/6, তাহলে UX/UY, অতএব কি UX/UY মানে কি 1/6, এটা হবে উত্তর। মাথায় ঢুকলো, চেক করে নিও, ঠিক আছে। শ্রেণী সমবায় যুক্ত ছিল, আধান সমান, ব্যাস ফর্মুলা ইউজ করে নিলাম, এটা শক্তির। আচ্ছা নেক্সট, এটা মেটাচ্ছি, ওকে দেখে নিও। নেক্সট ট্রাই করো তো, নিচের অঙ্কটা ট্রাই করো তো নিজেরা, কি বলছে দেখো। বলছে 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে শ্রেণী সমবায়ে প্রান্তদ্বয়ে, শ্রেণী সমবায়ে রেখে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে রেখে লিখবা, প্রান্তদ্বয়ে 300 ভোল্ট বিভব প্রভেদ আরোপ করা হলো, আহিত ধারক দুটির মধ্যে সঞ্চিত শক্তি কত হবে, মানে টোটাল শক্তির কথা বলা হচ্ছে দুটি ধারকের মধ্যে। চলো পজ করে ভাবি তো কি হবে, চলো দেখো কি আসছে, ভাবো তো চিত্রটা কেমন হবে, কি বলতে চেয়েছে, চলো করা যাক। দাঁড়ান আমি সরে যাচ্ছি, আগে পজ করে লিখে নাও, ঠিক আছে। আচ্ছা চলো এবার করা যাক। কি বলেছে, দুটি ধারক আছে,
ভ্যালু বলে দিয়েছে, শ্রেণী সমবায় যুক্ত আছে। ওকে, শ্রেণী সমবায় যুক্ত আছে, ঠিক আছে। এবার এদের দুই প্রান্তে কত বিভব প্রভেদ আরোপ করা হয়েছে? 300 ভোল্ট, ঠিক আছে। 300 ভোল্ট ব্যাটারি, চলো ব্যাটারি ভেবে নিতে পারো, ব্যাটারি না ভাববে, এটুকু ভাবো যে 300 ভোল্ট আরোপ করা হয়েছে, ঠিক আছে, এরকম 300 ভোল্ট, ঠিক আছে। একটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, একটা 10 মাইক্রোফ্যারাড। চিত্র এক্সাম আঁকার প্রয়োজন নেই, শুধু বোঝানোর জন্য তোমাদের। এরকম বলেছে সঞ্চিত শক্তির অনুপাত কত এই ধারক দুটিতে, এই যে, ঠিক আছে। এখানে সঞ্চিত শক্তির অনুপাত কি? আচ্ছা চলো একটা জিনিস বলো, ফর্মুলা কি কি ইউজ করবো? হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ সি ইউ স্কোয়ার, কি ইউজ করবো একটু ভাবো, কি কি দেওয়া আছে বলো। দেখো এই দুটোকে একটাই ভাবো না, তাহলে তো গল্প শেষ হয়ে যাবে। তাহলে এই দুটোর কি আমি তুল্য বের করে নেব, ঠিক আছে। তুল্য বের করলে কি পেয়ে গেলাম? সি পেয়ে গেলাম। ওকে, আর কি দেওয়া আছে? দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি দেওয়া আছে, তাহলে কোনটা ফর্মুলা ইউজ করবো? হাফ সি ভি স্কোয়ার। তাহলে সিটা বের করতে হবে প্রথমে, কি প্রথমে লিখে দাও কি সমবায়, কি বলে, যেহেতু কি সমবায় আছে শ্রেণী, তাহলে কি হবে? অতএব লিখে দেবা তুল্য ধারকত্ব। অতএব তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব সমান কি হবে বলো? সি সমান কি হবে? দুটো যেহেতু আলাদা মানে কি গুণফল বাই যোগফল, 5 × 10 বাই কি 5 + 10 কত হচ্ছে দেখো তো? 15 বাই কত? আচ্ছা উপরে 50 নিচে 15, 50 বাই 15, 5 দিয়ে কেটে দিই, তাহলে কত হচ্ছে? 5 × 10 = 50, 3 × 5 = 15, এত মাইক্রোফ্যারাড অবশ্যই, ঠিক আছে। এবার স্যার অতএব লিখে দেবা সঞ্চিত শক্তি, অতএব ধারক দুটির মধ্যে সঞ্চিত শক্তি ইউ সমান ভাষা দিয়ে লিখে দিও হাফ সি ভি স্কোয়ার। হাফ সি মানে কত বলো? 10/3 মাইক্রো আছে, তাহলে এবার স্যার 10⁻⁶ করলাম। তার রিজনটাকে ভিটা কিসে লিখবো? ভোল্টে লিখবো, ঠিক আছে। অতএব কত, এরপর কি ভি স্কোয়ার মানে কার স্কোয়ার? 300 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? চলো লিখে দিই এবার। অতএব কত হচ্ছে স্যার? নিচে হয়ে গেল 6, 10⁻গল্পগুলোকে একটু শেষ করে দিই, ইন্টু নিজে 6 হলো, বাই তো 5 দিয়ে, দেখছো কত বাজে গুণ করছি। যাই হোক 10 10⁻⁶, 10 কত হলো? -5, এখানে দুটো শূন্য চারটা শূন্য, তাহলে 5 থেকে 4টা বাদে 10⁻⁻1, 3 তারিখে কত? 9। দেখো তো দেখতে শুনতে মনে হচ্ছে এরকম কিছু একটা আসছে নাকি, চেক করো তো। ওভারঅল আমি দেখে নিচ্ছি ক্যালকুলেশনটা কী আছে। নেক্সট ওভারঅল মেবি হ্যাঁ 0.15 এরকম কিছু একটা আসবে, দেখো তো মনে হচ্ছে চলে আসতে পারে 0.15 জুল এরকম কিছু একটা চলে আসবে, যেহেতু শক্তি অবশ্যই জুলে হবে। দেখো তো ওরকম কিছু আসছে কিনা, ওরকমই বোধহয় চলে আসবে। এই তো 6কে 9 দিয়ে ভাগ করো, বোধহয় 6, হ্যাঁ এই তো এটাই চলে আসছে। এটা শূন্য নাও, তাহলে 0, 6, 15, 90 হয়ে যাচ্ছে, 15 মানে এটা, আর একটা শূন্য চলে আসবে, চেক করে নাও। ওকে দেখে নাও, এটা হবে আনসার। এই অঙ্কটা ট্রাই করা যাক, কি বলছে দেখো। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 600 সেমি স্কোয়ার এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। ধারক দুটিকে 200 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। দুটো কোয়েশ্চেন, পাত দুটির মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র কত, নেক্সট যে কোনো পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব কত। চলো পজ করে ট্রাই করি। এক কাজ করো, যদি সূত্রগুলো ভুলে গিয়েছো, যেটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যেটা প্রমাণ, সেই প্রমাণটাতে একটু চলে যাই। সেখানে তড়িৎ ক্ষেত্র আধানের তলমাত্রিক ঘনত্ব যে কী কী ফর্মুলা আছে একটু ভালো করে দেখো তো, ভালো করে দেখো। এইরকম কিছু দেখতে পাচ্ছ কি এখানে? সিই সমান আছে সিগমা বাই কে এপসাইলন নট, এরকম আছে একটা ফর্মুলা, ভালো করে চেক করিও। ওই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যে প্রুফটা ছিল সি সমান কে এপসাইলন আলফা বাই ডি, ওই প্রুফে দেখবা ই সমান সিগমা বাই কে এপসাইলন নট ছিল কিনা, ছিল না, একটা ছিল। আর একটা দেখবা ই সমান কি ছিল? ভি বাই ডি, মানে ভি সমান ছিল ই ইন্টু ডি, ভি সমান কি ছিল? ই ইন্টু ডি, তাহলে ই সমান কি লিখতে পারি? ভি বাই ডি। এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, ঠিক আছে। আগে বললাম এই ফর্মুলা দুটো মনে রাখবো, ই সমান সিগমা বাই কে এপসাইলন নট বা ই সমান ভি বাই ডি। চলো প্রথমটা কি চেয়েছে? সুষম তড়িৎ ক্ষেত্র, তার মানে কি আমি দুটোর মধ্যে কোনটা ইউজ করবো একটু ভাবি তো, ভি বাই ডি ইউজ করবো না সিগমা বাই কে এপসাইলন নট। চলো কি দেওয়া আছে অঙ্কটা পড়ি। এটি সমান্তরাল পাত ধারকের, এটা যদি ইউজ করতে হয় তাহলে তলমাত্রিক ঘনত্ব জানতে হবে, হ্যাঁ কি না? তলমাত্রিক ঘনত্ব জানা আছে, দেখো তো কোথাও বলা আছে? উল্টে তো সেটাই চেয়েছে, তলমাত্রিক ঘনত্ব কত, তার মানে এটা আমার দরকার, আবার এটাই চেয়েছে, তাহলে এটা তো ইউজ করে কোনো লাভই হবে না। চলো এটা দেখি কী কী জানতে হবে। মধ্যবর্তী দূরত্ব পাত দুটির, আর ভি মানে কি? বিভব প্রভেদ। চলো দেখা যাক জানা আছে কিনা। এটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল বলেছে, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা ডি পেয়ে গেলাম। ধারক দুটিকে এত ভোল্ট, ব্যাস বিভব প্রভেদ পেয়ে গেলাম। অতএব লিখো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, ই সমান কী হবে? ভি বাই ডি। তাহলে ভি সমান কত হবে বলো? 200, আর ডি মানে কত? 2, কি মিলিমিটার আছে, তাহলে মিটার করতে হবে, যেহেতু এসআই 10⁻⁻3, 2 দিয়ে কেটে গেল, তাহলে কত? 10⁵ এত কি ভোল্ট মিটার ইনভার্স।
এটা ভোল্ট বাই কি মিটার, তাহলে ভোল্ট মিটার ইনভার্স। নেক্সট এটা ট্রাই করো তো, যে কোনো পাদান আধানের স্থলমাত্রিক ঘনত্ব মানে সিগমা চেয়েছে, তাহলে এই সমান কি সিগমা বাই কে এপসাইলন নট, কিন্তু এখানে কোনো মিডিয়াম বলেছে, কিচ্ছু বলেনি, তার মানে কোনো কিছু না বলে এটাকে বাই কনসিডার করবে, তাহলে কে এর মান কত 1, তাহলে ই সমান সিগমা বাই এপসাইলন নট, সিগমা সমান ই এপসাইলন নট। অবশ্যই এইচএস এর ক্ষেত্রে বলে দেওয়া উচিত যে বাই মাধ্যম, যদি না বলে দেয় আমরা কনসিডার করবো, বলা উচিত ই সমান সিগমা বাই এপসাইলন নট। আচ্ছা ই এর ভ্যালু কত 10⁵। আচ্ছা এপসাইলন নটের ভ্যালু মুখস্থ রাখতে হবে, এটা 8.85 10⁻⁻12, এখানে 4 লিখতে পারো, ফিরে আসে না, 8.85 লিখলাম 10⁻², তাহলে ইউনিট কী হবে আধান বাই কি ক্ষেত্রফল, তাহলে কি কুলম্ব পার মিটার স্কোয়ার বা কুলম্ব মিটার ইনভার্স -2, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে কত হলো 8.85 রেখে দিলাম ইন্টু 10⁵5, সো 12 থেকে 5 বার 10⁻7 কুলম্ব মিটার -2, ঠিক আছে, এটা হবে আনসার, চেক করে নিও। চলো এবার সমান্তরাল পাত ধারক সম্পর্কিত একটা বিষয় আমরা জেনে নিই, সেটা হচ্ছে আমাদের জানা আছে, ধরে নাও এটা একটা সমান্তরাল পাত ধারক, পাত দুটির মিডিলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা মিডিয়াম আছে, পাত দুটির দূরত্ব ডি এবং প্রতিটি পাতের ক্ষেত্রফল কত আলফা, তাহলে বলো তো ধারকত্ব কত হয় সি সমান কে এপসাইলন নট আলফা বাই ডি, এটা আমাদের জানা আছে। এবার দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই সমান্তরাল পাত ধারকে যদি একটা মিডিয়ামের পরিবর্তে, এখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা মিডিয়াম আছে, মনে করো দুটো মিডিয়াম আছে ধরে নাও, ঠিক আছে, ধরে নাও এখানে K1 আছে, এখানে K2 আছে, ঠিক আছে, এই যে এটা সমান্তরাল পাত ধারক, এখানে একটা মিডিয়াম আছে, এখানে একটা মিডিয়াম, তাহলে এর তুল্য ধারকত্ব কত হবে, ডি এটা বলে দিয়েছে, টোটালটা ডি, ঠিক আছে, এর থিকনেস চলো টি বলে দিয়েছে, এই যে এই থিকনেসটা কত টি, তাহলে এটা যদি ডি হয় এটুকু টি হয়, এটা কী হবে অবশ্যই ডি মাইনাস টি, হ্যাঁ কি না, বুঝতে কোনো সমস্যা নেই, তাই তো। আর এটা তো দেখতে পাচ্ছি এ তো আলফাই হবে ক্ষেত্রফল। আচ্ছা এই টাইপের তুমি যদি দেখতে পাও যে কনফিগারেশন এইভাবে সেজে আছে, তাহলে এটাকে তোমাকে শ্রেণী সমবায় হিসাবে ভাবতে হবে, মানে এই রোধটা, মানে সরি এই রোধ বলছে ধারকটা, মানে কি এটা একটা ধারক ভাববো, এটা একটা ধারক ভাববো, এবং এই দুটো কিসে আছে শ্রেণীতে ভাবো, যদি এইরকম কনফিগারেশনে থাকে, ঠিক আছে, সমান্তরাল পাত ধারক আর দুটো মিডিয়াম যদি এইভাবে থাকে, এটাকে আমরা শ্রেণী সমবায় হিসাবে ভাববো, এটা একটা ধারক ভাববো, এটা একটা ধারক, ঠিক আছে। তাহলে বলো তো C1 সমান কি লিখতে পারি, এই চলো এটা কই ভাবছি, তাহলে কি হবে বলো K1 এপসাইলন নট আলফা, মানে কি এ তো ক্ষেত্রফল তো আলফাই আছে, ঠিকই আছে, পাথের ক্ষেত্রফল আলফা বাই কত ডি, ডি মানে কত এখানে মধ্যবর্তী দূরত্ব কত এখানে টি, চলো C2 কি হবে বলো, ভালো করে ভাবো কি হবে K2 এপসাইলন নট আলফাই তো হবে তাই না, এই তো ক্ষেত্রফল তো এটাই আছে আলফা বাই কি ডি হয় দূরত্ব, দূরত্বটা কত বলে এখানে ডি মাইনাস টি। আচ্ছা এবার তাহলে সি ড্যাশ যেহেতু দুটো আছে, তাহলে যেটা তুল্য ধারকত্ব সি হবে সেটা কত হবে গুণফল বাই যোগফল, একবারই করে দিলাম, ঠিক আছে, তুমি 1/C1 1/C2 করে করতে পারো, আমি একবারই করে দিলাম। তুমি যদি এটাকে এখানে বসাও ক্যালকুলেশন করো, আমি বলে দিচ্ছি যেটা শর্ট ফর্ম মনে রাখার সেটা মনে রাখিও, যেটা লিখছি এটা মনে রাখবা এপসাইলন নট আলফা, চলো এটাকে একটু লিখছি ভালো করে দেখো, এটা লিখতে পারি এখানে এপসাইলন আলফা বাই ডি বাই কে, এই ফর্মটা শুধু মনে রাখিও তাহলেই চলবে। ডিটা কি এত দূরত্ব, মাধ্যমটা কি কে, তাহলে কে মাধ্যমটা যত দূরত্ব সেটা বাই কে, এইভাবে লিখতে হয়। চলো এখানে দেখানো ক্লিয়ার হয়ে যাবা, এপসাইলন নট আলফা লিখে দিলাম, দূরত্ব কত টি, কি মিডিয়াম টি দূরত্বে বেঁধে K1 প্লাস এখানে দেখো দূরত্ব কত ডি মাইনাস টি বাই কি মিডিয়াম K2, ব্যাস এটা হয়ে গেল তুল্য ধারকত্ব। মাথায় ঢুকলো, এটা শর্ট ফর্ম, এটা মনে রাখি, এটা বেশি কাজে লাগবে, ঠিক আছে, মানে শর্টে হয়ে যাবে অঙ্কটা, মেন ফর্ম এটাই যে দুটো শ্রেণীতে আছে বা শ্রেণী যেমন করে বের করে তুল্য ধারকত্ব সেইভাবে করতে হবে, কিন্তু কাটাকাটিকে একদম ক্যালকুলেশন করবা তুমি এইরকম একটা দেখতে শুনতে পাবো। আচ্ছা দুটো আছে, যদি তিনটে থাকে, চারটা থাকে, পাঁচটা থাকে, এন সংখ্যক থাকে, কী করবো দেখে নাও, লেখা হয়েছে এ পর্যন্ত। আচ্ছা চলো আমি একটু মেটাচ্ছি, দেখে নাও যদি এন সংখ্যক থাকে কী করবো, আমি এন সংখ্যকটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা হবে না বুঝতে। ধরে নাও একটা সমান্তরাল পাত ধারক ধরে নিলাম, এরকম একটা সমান্তরাল পাত ধারক আছে, ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, এখানে এবার অনেকগুলো মিডিয়াম আছে, একটা দুটো তিনটে এরকম কত কত, চলো এন সংখ্যক আছে, ডট ডট মেরে দিলাম, এন সংখ্যক আছে, ঠিক আছে, এরকম ডট ডট মেরে দিলাম। ধরে নাও এটা মেন এই যে স্যার সমান্তরাল পাত ধারক দুটো, এটা এগুলো সব মিডিয়াম, এটা ধরো K1, এটা ধরো K2, এটা ধরো K3, এটা K4, ডট ডট করতে করতে এটা চলো Kn ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো এর বেধ চলো ধরলাম T1, এই যে এই বেধটা, এর বেধ চলো ধরলাম T2, এরকম করে চলো T3, এরকম করে ডট ডট করতে করতে এন নম্বরটা Tn।
ঠিক আছে, তাহলে এটাকে এরকম কনফিগারেশন থাকলে কি হবে, এই টাইপের যে বরাবর পাত সেই বরাবর যদি স্যার এরকম মিডিয়ামগুলো থাকে তাহলে আমরা শ্রেণীর ফর্মুলা কি বললাম মনে রাখবা, ওই শর্ট ফর্মটা মনে রাখো, তাহলে হবে এপসাইলন নট আলফা লিখে দিলাম, আলফাটা এটা, ঠিক আছে, ক্ষেত্রফল পাতের বাই যত দূরত্ব যে মিডিয়ামটা আছে তাহলে কি T1/K1, ঠিক আছে, প্লাস কী হবে বলো T2/K2, প্লাস কী হবে এরকম চলতে থাকবে দেখি Tn/Kn, এই ফর্মটা মনে রাখবা তাহলেই চলবে। ঠিক আছে, কোনো সমস্যা? চলো একটা শর্ট কোয়েশ্চেন হিসাবে দিচ্ছি অঙ্ক, তো চলো ট্রাই করতো, এটা দেখে নাও হয়েছে। আচ্ছা চলো এটা করার চেষ্টা করো তো। ওকে চলো এটা করো তো, মেটাচ্ছি। তুমি এটা করো দেখি, এটা সমান্তরাল পাত ধারক বলে দিয়েছে, চলো এটা মেটাই তাহলে বেশি সুবিধা হবে, মিটিয়ে দিলাম। ওকে আচ্ছা চলো দেখে নাও, মনে রাখো ধরে নাও, ঠিক আছে, এইরকম বলে দেওয়া হয়েছে। প্রথমে আগে শর্ট এটাই করি, চলো সমান্তরাল পাত ধারক, ওকে, তিনটে মিডিয়াম আছে ধরে নাও K1, K2, K3, আর টোটালটা হচ্ছে D, আর এই তিনটা সমান ভাগে বিভক্ত, মানে D/3 তিন ভাগে বিভক্ত D/3 এটা, ঠিক আছে, D/3 এগুলো। ওকে চলো পাতের আলফা বলে দিয়েছে, বের করো তো তুল্য ধারকত্ব কী হবে, চলো কত আসছে বলো, পজ করে নাও, চলো ট্রাই করো, দেখো তো মিলিয়ে নাও এটা আসছে কিনা। এপসাইলন নট আলফা, যেহেতু আলফাই হচ্ছে পাতের ক্ষেত্রফল, বাই কি দূরত্ব বাই K1, D/3/K1 প্লাস কী হবে D/3/K2 প্লাস কী হবে বলো D/3 কী হবে K3। তাহলে এক কাজ করো, কি কমন যাচ্ছে D/3 কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকলো দেখো তো এপসাইলন নট আলফা, এখানে কী পড়ে থাকলো 1/K1 প্লাস 1/K2 প্লাস 1/K3, দেখো তো এরকম কিছু আসছে কিনা, হ্যাঁ কিনা, তাহলে কাটাকাটি করলে কেমন আসবে D/3 মানে উল্টে গেলে 3D বাই এপসাইলন নট আলফা, এটা কেমন হবে চেক করে নাও তো, নিচে গুণ করলে কি K1 K2 K3, তাই না, তাহলে K1 লসাগু, তাহলে K2 K3 প্লাস কি K2, তার মানে K1 K3 প্লাস যেহেতু K3 আছে মানে কি K1 K2, তাহলে কাজ করে উল্টে দাও, লাস্ট লাইনটা এটা হবে, তাহলে কত হলো 3 এপসাইলন নট আলফা বাই ডি, যেহেতু K1 K2 K3 ওপরে লিখে দিলাম K1 K2 K3 বাই কত হবে, একটু সাজিয়ে লিখছি K1 K2 প্লাস K2 K3, K1 K2 প্লাস K2 K3 প্লাস K3 K1 সামথিং এইরকম হয়ে যাবে, চেক করে নাও। এবার চলো সমান্তরাল সমবায়ে থাকার বিষয়টা একটু দেখে নিই, সমান্তরাল সমবায়ে থাকলে কেমন দেখাবে, চলো সে একই জিনিস এঁকে দিলাম, দুটি সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, এঁকে দিলাম। ওকে আচ্ছা পাত ধারকের ক্ষেত্রফল কত আলফা বলে দিলাম, ওকে দূরত্ব কত বলে দিলাম ডি, ঠিক আছে। এবার এক কাজ করলাম, আগের যেগুলো করলাম কী করে রেখেছিলাম বলো তো, মিডিয়ামগুলোকে এইভাবে, তারপরে এইভাবে, এবার স্যার এইভাবে রাখবো, মনে করো দুটোই মিডিয়াম নিলাম, একদম হাফ হাফ করে রেখেছি, এখানে একটা K1 মিডিয়াম নিলাম, এখানে একটা K2 মিডিয়াম নিলাম, বুঝতে পারলাম, এখানে একটা K1, এবার এইভাবে নিচ্ছে, আগেরবার এইভাবে নিয়েছিলাম ওটা শ্রেণী, এইভাবে নিলে কি সমান্তরাল। আচ্ছা তাহলে এর C1 লিখবো, চলো C1 মানে কী হবে বলো, এর জন্য কী হবে K এপসাইলন আলফা বাই ডি, তাহলে K1 এপসাইলন আলফা হবে কি, ভালো করে তাকাও, এই তো স্যার ধারক কোনটা, এই অংশটা, হ্যাঁ কিনা, তাহলে আলফা কত, টোটালটা যদি আলফা হয় তাহলে এটুকু কত হবে আলফা বাই 2, বুঝতে পারলাম, এই টোটালটা কত আলফা, তাহলে এটুকু কত হবে আলফা বাই 2, এটা তো একটা দাগ নয়, এটা একটা কি আছে, দুটো পাত আছে, ক্ষেত্রফল, আমি সামনে থেকে দেখছি বলে দাগ মনে হচ্ছে, ক্ষেত্রফল আলফা, যেহেতু আমি হাফটা কনসিডার করছি এটুকু আলফা বাই 2, তাহলে কি লিখতে পারি আলফা বাই 2 বাই কী হবে বলো দূরত্ব তো স্যার ডি আছে, ডি, সিটা কী হবে বলো, সেটা কী হবে একই রকমভাবে K2 এপসাইলন নট, এটারও কত টোটালটা আলফা, এটুকু কত হাফ, যেহেতু হাফে ভাগ করেছে আগে বলে দিলাম আলফা বাই 2 বাই কি দূরত্ব তো স্যার ডি আছে মধ্যবর্তী, ঠিক আছে, অর্থাৎ তুল্য ধারকত্ব সি সমান কী হবে বলো C1 প্লাস C2, যেহেতু সমান্তরালে আছে এই কনফিগারেশন থেকে সমান্তরাল, তাহলে স্যার বুঝতে পারছো কী কী কমন চলে যাচ্ছে, দেখো এপসাইলন আলফা বাই 2 ইন্টু ডি কমন চলে গেলো, তাহলে কী পড়ে থাকলো K1 প্লাস K2, এইভাবে করতে হবে। যদি n সংখ্যক থাকে চলো সেটা দেখে নিই, আগে দেখে নাও এটুকু, n সংখ্যকের ক্ষেত্রে একটু চেক করে নিই, চলো মনে করো এইরকম আছে, ঠিক আছে, দুটো সমান্তরাল পাত ধরো, এবার এটা ধরো K1, এটা ধরো K2, এটা ধরো K3, আর লিখছি না, ডট ডট করে দিচ্ছি, লাস্টেরটা ধরো এটা Kn, ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছি এটা Kn, ওকে লাস্টেরটা। এবার এর ক্ষেত্রফল A1 ধরে নাও,
বা আলফা ওয়ান ধরে নিলাম এটুকুর ক্ষেত্রফল আলফা ওয়ান, এর ক্ষেত্রফল চলো আলফা টু, এর ক্ষেত্রফল আলফা থ্রি ডট 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 আলফা এন। ঠিক আছে, চলো লেখার চেষ্টা করো তো। যেহেতু কি শ্রেণী সমান্তরাল সমবায়, তাহলে সি সমান কী হয়ে যাবে, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাই না? সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 সি এন। সি ওয়ান মানে কী হবে বলো, কে ওয়ান এপসাইলন নট, আলফা মানে কি এখানে আলফা ওয়ান, যেহেতু ক্ষেত্রফল দেখতে পাচ্ছ আলফা ওয়ান, বাই কত বলো, দূরত্ব কত, চলো এটাকে ডি ধরো, তাহলে দূরত্ব কত হয়ে যাবে ডি, প্লাস একই রকমভাবে কে টু এপসাইলন নট আলফা টু, বা দূরত্ব তো ডি আছে, এরকম করতে করতে কি কে এন এপসাইলন নট আলফা এন বাই কত হয়ে যাবে ডি। তাহলে দেখে নাও যা কমন যাবে যেভাবে লিখবো অতএব এপসাইলন নট বাই ডি কমন, তাহলে কত পড়ে থাকলো কে ওয়ান আলফা ওয়ান প্লাস কে টু আলফা টু, এরকম করে কে এন আলফা এন। বুঝতে অসুবিধা? সেম জিনিস। আচ্ছা দেখে নাও, এবার ভালো করে দেখো, আমাকে একটা জিনিস বলিও, যদি আলফা ওয়ান সমান আলফা টু সমান আলফা থ্রি এগুলো সমান হতো, ঠিক আছে, এগুলো যদি সমান হতো, যদি হতো, তাহলে যে কোনো একটা সমান কি লিখতে পারতাম, আলফা বাই এন, হ্যাঁ কি না? বলবে কি করে, চলো দেখে নাও। ধরে নাও এটা হচ্ছে সমান্তরাল পাতধারক, ঠিক আছে, ধরে তিন ভাগে একদম সমান তিন ভাগে ভাগ করলাম, টোটালটার ক্ষেত্রফল আলফা সমান তিন ভাগে ভাগ করলাম, তাহলে এক একটা কত হবে আলফা বাই থ্রি, হ্যাঁ কি না? সমান দুই ভাগে ভাগ করলে এটা কি লিখেছিলাম দেখো, সমান দুই ভাগে ভাগ করলে তাহলে এক একটা কত ছিল আলফা বাই টু, আলফা বাই টু, হ্যাঁ কি না? তিন ভাগে ভাগ আলফা বাই থ্রি, এবার কত ভাগে ভাগ করেছে এন ভাগে, যদি সমান ভাগে ভাগ করি তাহলে কত হয়ে যাবে আলফা বাই কত হবে এন হয়ে যাবে। যদি এটা হতো, যদি এরকম হতো আলফা ওয়ান সমান আলফা টু সমান আলফা থ্রি হতো, তাহলে কী হতো বলো তো, এই ইকুয়েশনটা দেখতে কেমন হতো? ওই রকম হলে বলছি, ঠিক আছে, এটা ওই রকম হলে তাহলে কী লিখতে পারতাম, এপসাইলন নট, দেখছো এটা কী লিখেছি, কে লিখে দিয়েছি বোধহয়, এপসাইলন নট, ঠিক আছে, এপসাইলন নট কি বাই ডি তো হতো, এবার কত, এটা আলফাটা কী হতো, আলফা ওয়ান আলফা টু এগুলো সব কি আলফা বাই এন হয়ে যেত, যেমন এখানে আলফা বাই টু হয়েছে, এখানে আলফা বাই থ্রি হয়েছে, তাহলে এটা ডিরেক্ট কি বাইরে চলে আসতাম, প্রত্যেকটা আলফা বাই থ্রি আলফা বাই থ্রি আলফা বাই থ্রি, তাহলে বাইরে নিলে আলফা বাই থ্রি বলছি স্যার, আলফা বাই এন, ঠিক আছে, তখন কি কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি এরকম চলতে থাকতো। কে মাথায় ঢুকলো তো কী বলতে গেলাম, এটা কখন, যদি আলফাগুলো সমান হয়, তাহলে এই যে টোটাল মানে এই ক্ষেত্রফলগুলো সমান ভাগে বিভক্ত হয়, এনটা যে বিভক্ত হয়েছে সমান ক্ষেত্রফলে বিভক্ত আছে। আচ্ছা চলো এবার এটা করো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি তোমাকে তিনটে দিচ্ছি, এটা করে দেখাও তো একটু, মেটাচ্ছি, ওকে সিম্পলি এটা করো, এটা করো তো কত আসছে, কে থ্রি কে টু কে ওয়ান আর সমান ভাগে বিভক্ত আলফা বাই থ্রি, তাহলে কত হবে বলো, কত হবে, চলো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, হ্যাঁ কিনা? আগে ভেঙে লিখি, তারপর তুমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। সি সমান কি সি ওয়ান প্লাস সি টু সি থ্রি, প্রথমটা কী হবে কে ওয়ান এপসাইলন নট আলফা হবে আলফা বাই থ্রি, বাই কি দূরত্ব কত ডি, ঠিকই আছে, কে টু এপসাইলন নট আলফা বাই থ্রি ডি, হ্যাঁ কি না? দূরত্ব তো ডি থাকছে, কে থ্রি এপসাইলন নট আলফা বাই থ্রি ডি, তাহলে কি কমন গেল আলফা এপসাইলন নট আলফা থ্রি ডি বা ডি যা লিখবে লিখো, থ্রি ডি বা ডি থ্রি যা লিখবে লিখো, তাহলে কী পড়ে থাকলো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, দেখো এটাই বলেছিলাম, এটা এন, তাহলে তিন বসে এটা কে ওয়ান কে টু কে থ্রি যেভাবে করবে, ঠিক আছে, দেখে নাও। মানে সিম্পলি যদি সমান্তরাল পাত ধারকের মধ্যে মাধ্যমগুলো এইভাবে থাকে তাহলে শ্রেণী কনসিডার করবা, আর যদি এইভাবে থাকে তাহলে সমান্তরাল কনসিডার করবা। শ্রেণী তো এই ফর্মুলাটা বলে দিলাম যে ডি বাই টি ওয়ান টি বাই টি ওয়ান, ওরকম করে বারবার লিখে দেবে তাহলেই চলবে, দেখে নিও। চলো এই অঙ্কটা ট্রাই করা যাক, আমি কমপ্লিট ভাষাটা লিখিনি, শুধু বুঝে নাও। বলেছে একটি সমান্তরাল পাত ধারকের দ্বারকত্ব সি নট, এটা বলে দিয়েছে। এবার কি করা হলো, বলছে পাত দুটির মধ্যে, আমি চিত্রে দেখিয়ে দিয়েছি কী করা হয়েছে, পাত দুটির মধ্যে ডি বাই থ্রি বেধ আর 3 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম এবং 2d বাই 3 বেধ ও 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট আরেকটি মাধ্যম, দুটি মাধ্যম প্রবেশ করানো হলো। এখন বলছে ধারকত্ব কত, কোয়েশ্চেনটা বুঝতে পারলাম, এই মোমেন্টে ধারকত্ব কত হবে, আনসারটা কার রেসপেক্টে হবে, সি নটের রেসপেক্টে হবে। চলো ট্রাই করি, কত হবে বুঝতে পারলাম। প্রথমে ফাঁকা ছিল, ধারকত্ব এটা ছিল, এবার বের করে নিলাম, ঠিক আছে, এবার প্রবেশ করালাম, এটা প্রবেশ করালাম আর এটা দুটো মিডিয়াম, বেদ বলে দিয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছে, তাহলে হচ্ছে এখন ধারকত্ব কত হবে, চলো ট্রাই করি। আচ্ছা সি নট মানে কী হবে একটু বলো তো, সি নট মানে কী হবে, বাই মাধ্যম, হ্যাঁ কি না? টোটালটা কত অবশ্যই ডি বাই থ্রি প্লাস টু ডি বাই থ্রি মানে কত, টোটালটা কত ডি বাই মাধ্যম, ঠিক আছে। বাই মাধ্যমের ক্ষেত্রে কী ফর্মুলা হয়, এপসাইলন নট আলফা বাই কি ডি, হ্যাঁ কি না? এই তো স্যার প্রথমেই সি নটটা মানে বাই মাধ্যম যখন, চলো এটা ধরে নাও না ক্ষেত্রফল আলফা, অসুবিধা নেই, ঠিক আছে, এটা হবে।
আচ্ছা এবার চলো এই দুটো কিসে আছে বলো, শ্রেণী না সমান্তরাল? অবশ্যই শ্রেণী, তাই না? এই বরাবর থাকলে তাহলে বলো তো তুল্য ধারকত্বের ফর্মুলা কি মনে আছে? এপসাইলন নট আলফা বাই কি দূরত্ব বাই ডি বাই 3 বাই কি K1 মানে কত 3 প্লাস কি D2D বাই 3 বাই কি হবে K2 মানে কত 6। ক্লিয়ার হয়েছে? কি কমন আছে চলো বাইরে নিয়ে নিই। এপসাইলন নট আলফা কমন যাচ্ছে D বাই 3, তাই তো? D বাই 3 যদি কমন নিয়ে নিই কী পড়ে থাকছে চেক করো তো একটু। 1/3 প্লাস কত পড়ে থাকছে 2/6 সামথিং এরকম কিছু একটা পড়ে থাকছে। যাই কাটাকাটি করলে করতে পারতাম, ঠিক আছে, বিষয় একই ছিল, যা করবে দেখো। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে দেখে নাও তো। 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 3, মানে 1 এর 3 প্লাস 1 এর 3 মানে কত 2 এর 3 হচ্ছে, তাই তো? আচ্ছা তার মানে এরকম হচ্ছে দেখো তো এপসাইলন আলফা ডি বাই 3 ইন্টু কত 2 এর 3 এরকম কিছু একটা হচ্ছে। 3 3 9 9 উপরে চলে গেল, তাহলে 9 এপসাইলন নট আলফা বাই ডি এরকম হচ্ছে কি হচ্ছে না চেক করো, এটাই তো হচ্ছে। আচ্ছা নিচে একটা 2 আছে 2D এরকম কিছু হবে কি চেক করো না। 3 3 9 9 উপরে চলে গেল 9 এপসাইলন আলফা বাই কত 2D। আচ্ছা এই জিনিসটা কি দেখো তো, এই জিনিসটা কি, এটা তো সি নট, তাহলে আনসার হবে 2/9/2 সি নট বা 4.5 সি নট, যেভাবে লিখবে ব্যাস চেক করে নিও। এটা হয়ে গেলে এটা ট্রাই করো তো, যদি এটা বুঝে যাও আর আশা করছি এই টাইপের অঙ্ক ভুল করে আটকাবে না, ঠিক আছে? চলো দেখে নাও, এটা ট্রাই করো। চিত্রটা তোমাকে মনে করো এই রকম দিলাম, তাহলে একটু ভাবো তো কী হবে। মানে অঙ্কটা করার দরকার নেই, শুধু মেন কি লিখবো তুল্য ধারকত্ব শুধু এটা বলিও। এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, দুটো মিডিয়াম, 3টে মিডিয়াম আছে, ভালো করে দেখো মাঝ বরাবর, এটা একদম মিডিল, ঠিক আছে? চলো আলফা ধরে নাও, দূরত্ব চলো ডি ধরে নাও। এটাকে এখানে দুটো মিডিয়াম প্রবেশ করলাম, এখানে একটা K1 এখানে K2, এগুলো কত D/2 একদম হাফ হাফ, ঠিক আছে? এবার তুল্য ধারকত্ব বের করার চেষ্টা করো তো দেখি। আর এটা K3, দেখি তুল্য ধারকত্ব বের করো। এটা কি করবা এইরকম আছে, ঠিক আছে? 3টে মিডিয়াম K1 K2 K3 এই ফরমেশনে আছে, আলফা ডি এই গল্প, এই দুটো হাফ হাফ, ঠিক আছে? এগুলো হাফ হাফ। চলো কি করবে? আচ্ছা দেখো কীভাবে আছে এটাও ভাবো, কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল। এই দুটো দেখতে পাচ্ছি কি শ্রেণী, তাহলে আমি বিষয়টাকে এইভাবে ভাবতে পারি, এটা একটা এটা একটা, মানে C1 আর C2। আর এটা কিসে আছে চেক করো, এটা তো দেখতে পাচ্ছি এক প্রান্ত এখানে, মানে এরকম দেখতে নয় কি চিত্রটা, এরকম নয় কি, মানে এর সমতুল্য যদি একটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে? যদি আমি যখন তুল্য ধারকত্ব বের করবো তার জন্য একটা যদি মোটামুটি চিত্র আঁকার চেষ্টা করি, এটা হবে নাকি? ভালো করে দেখো এই দুটো কি শ্রেণী, আর দেখো এর যেখানে শুরু সেখানে ডান পাশে শুরু সেখানে, আর এর যেখানে শেষ পরেরটার সেখানে ডান পাশে শেষ, তাহলে কি শ্রেণী, তার সাথে এটা কিসে আছে সমান্তরাল, হ্যাঁ কি না? এইভাবেই তো করতে হবে। তাহলে কি করা উচিত ভালো করে দেখো, এই দুটোর কি শ্রেণীর তুল্য প্লাস কি সমান্তরাল, তাহলে আমার এটা হওয়া উচিত তুল্য ধারকত্ব সমান কি, এই দুটো তুল্য কী হবে বলো, ফর্মুলা মনে আছে এপসাইলন নট আলফা, আলফা হবে ভালো করে তাকাও। এই যে স্যার এইটুকু, যেহেতু এই দুটো তুল্য বের করছি প্রথমে, দেখো আমি করছিটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমে এটা করছি C1 C2/C1 প্লাস C2 প্লাস C3, এটাই তো হবে এই দুটো শ্রেণীতে, মানে গুণফল বা যোগফল, তার সাথে সমান্তরাল মানে শুধু যোগ। তাহলে এটা যদি করতে চাই কেমন হবে মনে আছে, এপসাইলন নট এই দুটোর কি এর ক্ষেত্রফলটা কত হবে দেখো, আলফা হলে এটা কত আলফা/2, তাহলে আলফা/2 হ্যাঁ কি না, বাই কী হয়ে মনেছিলাম দূরত্ব বাই D/2 কি K1 প্লাস কি D/2 প্লাস এটাও কি D/2 K2, হ্যাঁ কি না? এরকমই তো হবে, চেক করে নিও। আচ্ছা প্লাস কি C3 মানে কি ভালো করে দেখাও, এপসাইলন নট আলফা হবে আলফা/2, এই তো দেখো না আলফা/2 বাই কি এপসাইলন আলফা বাই, আচ্ছা কে আছে তাই না, অর্থাৎ K3, যেহেতু এটা সিম্পলি কে এপসাইলন নট আলফা বাই কি ডি হয়, ডি তো ঠিকই আছে, দেখো দূরত্ব তো ডি, আলফা হাফ, ঠিক আছে, আলফা/2 দূরত্ব ডি K3 এবার এটা ক্যালকুলেশন করি, যা আসবে সেটা আমি আর আসছি না, কমন টমন নেবে এটা সেটা করবে, আমি শুধু ফ্যাক্ট বিষয়টা দেখো কী ঘটছে, এটা ভ্যালু দেওয়া থাকলে বসিয়ে দেবে, এইভাবে করব, ঠিক আছে? দেখে নিও। ওকে তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।